আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ সহজ রেসিপিতে থাকছে ঢেঁড়স দিয়ে মৌরালা বা মলা মাছের হাতে মাখা চচ্চড়ি। কীভাবে অল্প উপকরণে চটজলদি এই সুস্বাদু মলা মাছের চচ্চড়ি রেসিপিটি তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথম দেখতে পাচ্ছেন ঢেঁড়সগুলো ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে 4 টুকরো করে নিয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের 4টা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে সেগুলো দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা সমস্ত মৌরালা বা মলা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই ছোটো মাছে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে। 10-15টার মতো হবে কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি। হাফ টেবিল চামচের মতো হবে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে ছোটো মাছে কিন্তু মরিচের সংখ্যাটা বেশি হলেই ভালো লাগে। স্বাদ মতো লবণ ও সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে আলতোভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাখানোর সময় যে এত সুন্দর একটা এরোমা বেরোচ্ছিল কি বলবো, আপনারা অনুভবে বুঝে নেন। এই দুর্দান্ত স্বাদের মৌরলা মাছের রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয়, দুপুরবেলায় প্রথম পাতেই কিন্তু 1 প্লেট ভাত নিমেষে উধাও হয়ে যাবে ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। এবার কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে তারপর চুলাতে চড়িয়ে দেব। প্রথম 5 মিনিট আমরা চুলার আগুনটা হাই ফ্লেমে রেখে জাল করে নেব। অল্প একটু পানি দিতে চেষ্টা করব, কারণ এই ছোট মাছগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ঢেঁড়স খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আলুগুলো একটু চিকন করে দিয়েছি। এবার ঢেকে আমরা 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা সরিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আসলেও এই হাতে মাখা রেসিপিটা কিন্তু নাড়াচাড়ার কোনো প্রয়োজন হয় না, তবু একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি। দেখুন খুব সুন্দর একটা এরোমা বেরোচ্ছিল। খেতে এই মৌরলা মাছের চচ্চড়িটা খেতে এতটা সুস্বাদু হয় কি বলবো, আপনারা যদি একবার তৈরি করে খান তাহলেই বুঝবেন। এবার দেখতে পাচ্ছেন চুলার আগুনটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে এবার শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। হালকা একটু পোড়া পোড়া ভাব ইচ্ছে করে আমি করে নিয়েছি। এই পোড়া পোড়া ভাবটা চচ্চড়িতে থাকলে বেশ ভালো লাগে। আশা করি আজ সহজ রেসিপিতে মৌরলা মাছের চচ্চড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো সবশেষে ধনিয়া পাতাটা একটু ওলট পালট করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু গরম ভাতের সাথে দুপুরবেলায় জাস্ট অসাধারণ লাগবে। শুধু 1 টুকরো লেবু হলেই চলবে। ছোট বড় সবাই চেটেপুটে খাবে, আমি কথা দিচ্ছি। এই রেসিপিটি একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। হাতে মাখা ঢেঁড়স দিয়ে মৌরলা মাছের রেসিপিটি একবার হলো ট্রাই করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।